আরে ভাই, এখন তো সবাই তামিল মুন্না বলে ডাকে, তামিল মুন্না। কোনো সাকিবের সাথে সারা পৃথিবী অভিনয় করার জন্য পাগল, আমি কেন করবো? অবশ্যই করব। এরকম একটা সিনেমা বানানোর স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল, সেটা আমি ফাইনালি পেরেছি। আর নিজে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই, নায়কও দেখতে চাই না, একজন অভিনেতা। যার মানুষ বলে একজন অভিনেতা যাচ্ছে, একজন অভিনেতা হিসেবে দেখতে চাই। আপনি নিজের ছবি দেখলেন, হ্যাঁ, আপনার কাছে কেমন লেগেছে? আমি অনেকবারই দর্শক সারিতে বসে সিনেমাটা দেখছি। আর আজকে আমি কিছু সংখ্যক সিনেমা নির্মাতাকে, আমি সিনিয়র নির্মাতা, আপনি জানেন কিছুক্ষণ আগে গাজী মাহবুব ভাই বাংলাদেশে একটি সুপারহিট সিনেমা প্রেমের তাজমহল উপহার দিয়েছিল, আমি তাকে ডাকছি, তাকে ইনভাইট করছি আমার সিনেমাটা দেখার জন্য। সে কি রিভিউ দিয়ে গেছে সেটা তো আপনারা দেখলেনি, শুনতেই পারলেন। তো দর্শক সারিতে বসে সিনেমা দেখায়, যখন সেই দেয়, হাতে তালি দেয়, তখন অনেক ভালোই লাগে নিজের কাছে। আচ্ছা, আপনি আপনার এই সিনেমাটাকে 10-এর ভিতরে কত দিবেন আপনি? না, সেটা তো আমি একজন অভিনেতা, আমার সন্তান, আমার সিনেমা, সেটা আমি দিব না, সেটা দর্শক দিব। সেটা আমি মনে করি আমি অভিনেতা হিসেবে অনেক জিরো, একদম জিরো। এখন দর্শক কি মনে করে, দর্শক কি বলে, সেটা আপনারাই তো রিভিউ নিলেন। আপনার প্রচারণায় নায়িকাকে যোগ করতে পারলেন না কেন, বা আপনি হ্যাঁ, করলেন না? এটা ভালো প্রশ্ন করছেন। প্রচারণায় নায়িকা কেন আসলো না? আপনারা জানেন যে নায়িকা একজন ওপার বাংলার নায়িকা, আমাদের বাংলাদেশের নায়িকা না, একজন বাইরের নায়িকা, ইন্ডিয়ান নায়িকা। তো ঈদের সময় বিশেষ জটিলতার কারণে তারা আসতে পারে না, তাদের ব্যস্ততার কারণে সে আসতে পারে না, বিশেষ সমস্যার কারণে আসতে পারে না। তবে ইনশাল্লাহ আশা করি দিদি খুব শীঘ্রই আসছে বাংলাদেশে। প্রচারণায় যোগ হবে উনি? হ্যাঁ, এই সপ্তাহে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই। দর্শক যেহেতু দেখছেনই তো, ডার্ক কল টু ছয়, অবশ্যই আমি আশা করবো প্রতি বছর অন্তত। আমি যেহেতু একজন ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে 2টা সিনেমা না দিতে পারলেও একটা সিনেমা আমার প্রতি বছর ইনশাল্লাহ থাকবে, সেটা বিগ বাজেটের বিগ ধামাকাই থাকবে। আর খুব শীঘ্রই মুন্না খান মাল্টিমিডিয়া থেকে আর এক বিগ ধামাকা 2 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে আমরা সিনেমার ঘোষণা দিতে যাচ্ছি। আর একটা তো অলরেডি আমার অর্ধেক সিনেমা একটা অলরেডি হয়ে গেছে, ওটা খুব শীঘ্রই সিনেমা হলে আসবে 2-3 মাসের ভিতরে। না, এটা আসলে আমাদের সিনেমা করতে গেলে তো অনেক বাধা পেরাতে হয়। তো একটা সময় যখন সিনেমার নায়িকা আমরা বাংলাদেশ থেকে একজন সুপার নায়িকা নিয়েছিলাম, নেওয়ার পরে ওনার সাথে একটু মন মালামনি হওয়ার কারণে উনি সিনেমাটা ছেড়ে দিয়েছে। তারপর আমরা চিন্তা করলাম যে যদি সিনেমা আমার স্বপ্নর লক্ষ্যে যদি আমাকে পৌঁছাইতে হয়, তাহলে আমি বাইরে থেকে সিনেমার নায়িকা নিয়ে আসি, সমস্যা কি? প্রয়োজন হলে বলিউড থেকে নায়িকা নিয়ে আসবো। পরে একটা সময় দেখা যায় যে কৌশলী দিদির সাথে বেটা বলে মিলে গেছে, তার সাথে করলাম আর কি। এখন এটা ভালো হয়েছে কিনা, না আগের নায়িকা হলে ভালো হতো আপনার কাছে? না, সেটা তো দর্শক বলবে। আমি তো মনে করি ভালোই হয়েছে, কারণ আমার সিনেমাটা শেষ করতে পেরেছি ফাইনালি। সিনেমাটা আমরা স্ক্রিনে মানুষের সামনে, দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। আমরা দর্শকের মুখে শুনেছি এবং আমরাও মুখে দেখেছি, আপনার লুকটা খুবই চেঞ্জ আছে, খুবই সুন্দর একটা লুক আছে। তামিল একটা বাইক পাওয়া গেছে। আরে ভাই, এখন তো সবাই তামিল মুন্না বলে ডাকে, তামিল মুন্না। তো আসলে আমি সিনেমাটা দেখার পর অনেক ইমোশনাল হয়ে গেছি, তাই কথা বলতে আমার একটু কষ্ট হইতেছে। তো এরকম একটা সিনেমা বানানোর স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল, সেটা আমি ফাইনালি পেরেছি। এটাকে আল্লাহর কাছে বহুত শুকরিয়া। তারপর তো আপনারা আসি আমার সাথে। ডিফারেন্ট কোন লুকে দেখতে পাবো দর্শকের কিছু? হ্যাঁ, অবশ্যই। আমার সিনেমার গল্প, আমার সিনেমার লুক সবসময় ভিন্ন প্যাটার্নেরই থাকবে, যেটা একটা চমক থাকবে বাংলাদেশের মানুষের, দর্শকদের কাছে। নিজেকে নায়ক হিসেবে ধরে রাখবেন, না অন্য কোনো ইচ্ছা আছে? আর নিজে তো প্রযোজক হিসেবে থাকতে চাই মিডিয়াতে, আর অভিনয় তো পাশাপাশি অবশ্যই করব। আর নিজে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই, নায়কও দেখতে চাই না, একজন অভিনেতা। যার মানুষ বলে একজন অভিনেতা যাচ্ছে, একজন অভিনেতা হিসেবে দেখতে চাই। ভবিষ্যতে বলিউড থেকে কোনো নায়িকা আনার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই, যদি ডার্ক কল মানুষ দেখে, ডার্ক কল যদি সুপার হিট হয়, তো অবশ্যই বলিউড কেন, আরও উপর থেকে আনবো। বাংলা সিনেমা এখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আগে বলেছেন আপনি একজন সাকিবিয়ান, আপনি কি এবার শাকিব খানের তুফান ছবিটি দেখেছেন? না, আমার এখনো দেখা হয় না, আমি খুব শীঘ্রই দেখবো। আর শাকিব ভাইকে কি আমন্ত্রণ জানাবেন কিনা আপনার মুভিতে? হ্যাঁ, অবশ্যই। শুধু সাকিব ভাই না, আমি সকলকেই বলবো সিনেমার সাথে যারা জড়িত, আপনারা নতুনদের পাশে থাকেন এবং আমার সিনেমাটা আপনারা আইসে সিনেমা হলে দেখেন। যদি কোনো পরিচালক অফার দেয় শাকিব খানের সাথে যৌথভাবে নায়ক হিসেবে কাজ করার জন্য, করবেন কিনা? অবশ্যই করবো, কেন করবো? সাকিবের সাথে সারা পৃথিবী অভিনয় করার জন্য পাগল, আমি কেন করবো? অবশ্যই করবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যারা এখন মুভি দেখেন তাদের কিছু কথা বলতে চান? যারা মুভি দেখে না, তারা আশা করি ইনশাল্লাহ এই সপ্তাহে আমাদের সিনেমা আরও ভালো চলবে, যেহেতু আমাদের ঈদের পরে একটা জানেন যে তুফানি চলতে আছে। আশা করি এখন থেকে আমাদের ডার্ক অবশ্যই কন্টিনিউ চলবে, ভালো চলবে।